হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা হ্যালো অ্যালকেনের ডিপিপি 6টা আলোচনা করব। তো সবথেকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো বেশ কিছুগুলো হ্যালো অ্যালকেন দেওয়া রয়েছে বা ব্রোমো অ্যালকেন আমরা বলতে পারি এগুলোকে। তো এখানে আমাদের বলেছে যে SN1 যে বিক্রিয়া তার অর্ডারটাকে আমাদেরকে এখানে বের করতে হবে। তো জেনারেলি আমরা জানি যে SN1-এর ক্ষেত্রে যে অর্ডারটা ফলো হয় সেটা হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি এবং অবশেষে মিথাইল। তো ব্যাপার হচ্ছে যে এখানে আমরা দেখে নেব যে আমার যে যৌগগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা কোনটা কত ডিগ্রি সেটা দেখে নেব। তো প্রথম যে আমার 1 নম্বর অপশানটা দেওয়া রয়েছে CH3CH2 Br, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। দেখো এখানে আমার CH2 দেওয়া রয়েছে, তার ফলে আমার এখানে মনে হতে পারে এটা 3 ডিগ্রি, কিন্তু এটাকে যদি আমরা একটু নিচে লেখার চেষ্টা করি সেটা হচ্ছে এরকমভাবে তার স্ট্রাকচারটা দাঁড়াবে। CH2 আছে, তার মানে একটা CH2, দুটো CH2, তিনটে CH2, বেশ। এবং তারপরে হচ্ছে আমাদের বিআর, এই হচ্ছে আমার 1 নম্বর যৌগ। তো এখানে আমরা দেখি বুঝতে পারছি যে এখানে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি ব্রোমো অ্যালকেন। তারপরে যেটা আমার দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমার 2 ডিগ্রি ব্রোমো অ্যালকেন। তার কারণ ব্রোমিনের সাথে অ্যাটাচ যে কার্বনটা তার বাঁ দিকে একটা কার্বন আছে, ডান দিকে একটা কার্বন আছে। আচ্ছা, 3 নম্বরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমার 2 ডিগ্রি ব্রোমো অ্যালকেন, কারণ ব্রোমিনের সাথে অ্যাটাচ যে কার্বন তার বাঁ দিকে একটা কার্বন আছে আর ডান দিকে একটা কার্বন রয়েছে। তো ব্যাপার হচ্ছে এখানে যেহেতু প্রথমটা আমার 1 ডিগ্রি, তাই আমরা বুঝতেই পারছি যে সবার শেষে হবে আমার 1। তার মানে SN1 সক্রিয়তার ক্রম হয় আমার এ অপশন হবে, না হলে সি হবে, বি আর ডি কোনোভাবেই হবে না। এখন 2 নম্বর আর 3 নম্বর দুটো অপশানে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই 2 ডিগ্রি, কিন্তু দুটো 2 ডিগ্রি হলেও 2 নম্বর অপশানটাতে লক্ষ্য করো, এই ব্রোমিনটা বেরিয়ে যাওয়ার পর যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, অর্থাৎ কার্বনের মাথায় প্লাস চার্জ তৈরি হবে, সেখানে পাই সিগমা পজিটিভ রেজোনেন্স ফরমেশন হবে। পাই সিগমা রেজোনেন্স ফরমেশন হওয়া মানেই তার স্টেবিলিটি কিন্তু নর্মাল 2 ডিগ্রির থেকে বেশি হবে। তো ব্যাপার হচ্ছে এখানে 2 এবং 3 উভয়ই 2 ডিগ্রি হওয়া সত্ত্বেও যেহেতু আমার এই 2 নম্বর স্ট্রাকচারটাতে ব্রোমিন বেরোনোর পর যে কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে সেখানে রেজোনেন্স হচ্ছে, অর্থাৎ এই যৌগটা আমার হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড যৌগ, সেই কারণে SN1 বিক্রিয়ার ক্রম অবশ্যই এটার ক্ষেত্রে বেশি হবে কার তুলনায়, 3 নম্বরটার তুলনায়। তো এখানে আমার ওভারঅল অর্ডার যেটা হবে সেটা হচ্ছে প্রথমে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1। তার মানে প্রথম অপশানটা আমার উত্তর হবে। পরেরটাই চলে আসছি, নিচের কোন যৌগটি SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে। খেয়াল রাখবে SN1 বা SN2 বিক্রিয়া যাই হোক না কেন, যদি আমার এই ধরনের সাইক্লো কম্পাউন্ড থাকে এবং মাঝখানে যদি এরকম বাইসাইক্লো রিং থাকে, তাহলে এই ধরনের যে সমস্ত যৌগগুলো তারা SN1 SN2 বিক্রিয়া কোনোভাবেই দিতে চায় না। তাহলে এই যৌগটাকে দেখে রাখো বা এই টাইপের যৌগগুলোকে চিনে রাখো। এখানে মাঝখানে দেখো একটা রিং রয়েছে, ঠিক আছে, কখনো কখনো এখানে দুখানা রিং দিতে পারে। তো সেই ধরনের যে সমস্ত যৌগগুলো হবে তার SN2 বিক্রিয়া কখনোই ভালোভাবে দিতে পারে না। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। প্যারা ডাইক্লোরোবেনজিনের গলনাঙ্ক অথবা মেটা অপেক্ষা অনেক বেশি, এটা তো ঠিকই বলেছে। আচ্ছা, তারপর আলোকের উপস্থিতিতে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার হার 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটাও ঠিক বলেছে। তার কারণ ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের হার 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটা আমরা জানি। ফ্রি রেডিক্যাল এবং কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এই অর্ডারটা হয়, কার্বো অ্যানায়নের ক্ষেত্রে অর্ডারটা উল্টো হয়। বেশ, সি এর অপশানটা 1 বিউটানল মানে অ্যালকোহলের কথা বলেছে। এই অ্যালকোহলের সাথে NaBr এর বিক্রিয়ায় 1 ব্রোমোবিউটেন অর্থাৎ ROH থেকে RBr তৈরি করতে বলেছে, ঠিক আছে, NaBr এর প্রেজেন্সে। এইটা আমাদের ভুল তথ্য, অর্থাৎ এই বিবৃতিটা আমাদের সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ আমরা জানি যে এই যে NaBr এটা অ্যালকোহলের প্রোটোনেশন ঘটাতে পারে না। অর্থাৎ যদি আমাদের এখানে NaBr এর পরিবর্তে ROH এর সাথে HCl যোগ করার হতো, তাহলে এই যে এখানকার H+, সেই H+টা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এটাকে তৈরি করতো ROH2+, অর্থাৎ এর প্রোটোনেশন ঘটতো এবং এই যে H2O এটা গুড লিভিং গ্রুপ হিসাবে এখান থেকে বেরিয়ে চলে যেত। কিন্তু যেহেতু আমরা এখানে NaBr যোগ করছি, তাই NaBr কিন্তু ROH এর সাথে যুক্ত হয়ে এর প্রোটোনেশন ঘটিয়ে এই ব্যাড লিভিং OH গ্রুপটাকে গুড লিভিং গ্রুপে পরিণত করতে পারে না, তাই এখানে কিন্তু বিক্রিয়াও ঘটে না। 4 নম্বর যে অপশানটা AgNO3 পরীক্ষার সাহায্যে CH3CH2Cl, মানে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রির মধ্যে পড়ছে।
আর C6H5Cl মানে ক্লোরোবেনজিন এদের পৃথকীকরণ করা যায়, এটা একদম সঠিক তথ্য। কারণ আমরা জানি HNO3 পরীক্ষার সাহায্যে বা HNO3 পরীক্ষায় রেসপন্স করে কারা, 1 ডিগ্রি রেসপন্স করে, 2 ডিগ্রি রেসপন্স করে, 3 ডিগ্রি রেসপন্স করে, অ্যালাইলিক রেসপন্স করে, বেঞ্জাইলিক রেসপন্স করে। শুধু রেসপন্স করে না, দুটো টাইপ, একটা হচ্ছে ভিনাইলিক আর 2 নাম্বার হচ্ছে অ্যারাইল। এই অ্যারাইলটাই হচ্ছে আমাদের এই ক্লোরোবেনজিন। অর্থাৎ HNO3 পরীক্ষার সাহায্যে আমাদের এইটার ক্ষেত্রে সাদা পদক্ষেপ পড়বে, কিন্তু এর ক্ষেত্রে সাদা পদক্ষেপ পড়বে না। তাহলেই আমরা পৃথকীকরণ করতে পারবো বা পার্থক্য করতে পারবো। তাহলে ABD আমাদের সঠিক তথ্য দেওয়া আছে, শুধু সিটা ভুল এখানে। নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক নয়? সেম টাইপের প্রশ্ন। হেক্সাফ্লুরোইথেনেস ফুটনাঙ্ক প্রায় সমাণবিক ভর বিশিষ্ট ডেকেনের থেকে উল্লেখযোগ্যভাবে কম, এটা ঠিক আছে। SN1 বিক্রিয়ার এক সংখ্যাটি নির্দেশ করে যে বিক্রিয়ার হার নির্ণায়ক তথা ধীর গতিসম্পন্ন ধাপে একটা মাত্র মলিকিউল পার্টিসিপেট করে, এটাও ঠিক আছে। SN2 বিক্রিয়ায় লিভিং গ্রুপের দিক থেকে নিউক্লিওফাইল আক্রমণ ফ্রন্ট সাইড অ্যাটাক ঘটে, এইটা আমার ভুল। তার মানে আমার উত্তর চলে এলো কোনটা, সি এরটা। SN2 বিক্রিয়া মানেই আমরা জানি ব্যাক সাইড অ্যাটাক, অর্থাৎ নিউক্লিওফাইল কী করবে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে এবং লিভিং গ্রুপটা সামনের দিক থেকে বেরিয়ে যাবে। এই যদি আমার যৌগ হয়, এই যদি আমার নিউক্লিওফাইল হয়, ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, লিভিং গ্রুপ এই সাইডে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে আমার ব্যাক সাইড অ্যাটাক ঘটবে এবং আমার যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে আমার ইনভার্সন প্রোডাক্ট, তাহলে ফ্রন্ট সাইড অ্যাটাক কখনোই নয়। আচ্ছা, হ্যালো অ্যালকেনকে গুরুত্বপূর্ণ সাংশ্লিক পদার্থরূপে গণ্য করা হয়, এটাও সঠিক তথ্য। তাহলে এখানে 13 সি এর অপশানটা ভুল আছে। পোলার প্রোটিক দ্রাবকে বা সলভেন্টে কোন হ্যালাইড আয়নটি সবচেয়ে বেশি শক্তিশালী নিউক্লিওফাইল? আমরা এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবো, যে যদি আমার পোলার প্রোটিক সলভেন্ট বলে তাহলে আমার এখানে যে অর্ডারটা হবে সেটা হবে I মাইনাস গ্রেটার দেন Br মাইনাস গ্রেটার দেন Cl মাইনাস গ্রেটার দেন F মাইনাস, পোলার প্রোটিক। আর যদি পোলার অ্যাপ্রোটিক বলে বা গ্যাসিয়াস ফেজ বলে বা গ্যাসীয় অবস্থা বলে, তাহলে আমার অর্ডারটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা খেয়াল রাখবো। তো এখানে আমার পোলার প্রোটিক দ্রাবক বলেছে, তাহলে আমার অসুবিধার কিছু নেই। কোনটা উত্তর হবে আমরা বুঝতেই পারছি, I মাইনাস উত্তর হবে। সবচেয়ে শক্তিশালী বলেছে নিউক্লিওফাইল কোনটা, I মাইনাস। নিচের কোনটি SN1 এবং SN2 উভয় বিক্রিয়ায় দিতে চায় না? ক্লোরোবেনজিন SN1 এবং SN2 কোনো বিক্রিয়ায় দিতে চায় না, উভয় বিক্রিয়াতেই নিষ্ক্রিয় থাকে। কারণ এখান থেকে ক্লোরিনটা বেরিয়ে চলে যাওয়ার পর আমার এখানে প্লাস চার্জ তৈরি হবে, ফলে যৌগটার অ্যারোমেটিসিটিটা নষ্ট হয়ে যাবে। তাই এটা SN1 এবং SN2 কোনো প্রকার বিক্রিয়ায় দিতে চায় না, উভয় প্রকার বিক্রিয়াতেই নিষ্ক্রিয় থাকে। আর আমরা খুব ভালো করেই পড়েছি যে হ্যালো অ্যারিন SN1 SN2 দিতে চায় না। বেশ, তারপরের যে প্রশ্নটা রয়েছে, কোনটি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল নয়, অর্থাৎ কার দুটো ডোনার সেন্টার থাকে না? NO2 থাকে, SCN মাইনাসের থাকে, CN মাইনাসের থাকে, CH3S মাইনাসের থাকে না। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নিচের কোন যৌগগুলির SN1 সক্রিয়তার হ্রাসের সঠিক ক্রম হলো কোনটা? SN1 এর ক্ষেত্রে আমরা জেনারেলি খেয়াল রাখি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল, এই হচ্ছে আমার অর্ডার। তো এখানে আমরা দেখব 3 ডিগ্রি আছে কি না। আমার এটা হচ্ছে 3 ডিগ্রি, আমাদের এটা হচ্ছে 2 ডিগ্রি, এটাও হচ্ছে 3 ডিগ্রি, অবশেষে এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এখন আমার ডাউট হচ্ছে দুখানা আমি 3 ডিগ্রি পেলাম, এটা একটা আর এটা একটা। তাহলে 2 আর 3-এর মধ্যে আমার অ্যান্সারটা হবে, এটুকু আমি বুঝতে পেরেছি। তারপরে 1 হবে, তারপরে 4 হবে। তো এখানে আমার অপশানগুলো খুব সহজ দিয়েছে। আমার এখানে দেখো এরকম অপশান একটাই আমার আছে, 2, 3, 1, 4-এর অপশান এটা। এখন প্রশ্ন হচ্ছে যে কেন 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে 2টা আগে এলো? মনে রাখবে, যখন আমার এখানে হাইড্রোজেন থাকবে তখন সেই কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি ডয়টেরিয়াম অপেক্ষা বেশি হবে। যেহেতু এর সাইজটা ছোট, মাস কম, ঠিক আছে, হাইড্রোজেনের ভরটা কম, তাই এক্ষেত্রে SN1 বিক্রিয়ার হারটা তুলনামূলকভাবে CD3(3CCl) এর অপেক্ষা তুলনামূলকভাবে বেশি হবে। বেশ, আর তো কোথাও ডাউট নেই, 2 3 ডিগ্রির মধ্যে অর্ডারটা এলো, তারপরে 1 নাম্বারটা, তারপরে 4 নাম্বারটা, অর্থাৎ 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। পরেরটা হচ্ছে SN2 সক্রিয়তা হ্রাসের সঠিক ক্রম লেখো। SN2 মানেই আমরা জানি যেক্ষেত্রে শুরু হবে মিথাইল থেকে, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি।
তাহলে এখানে আমরা দেখে নেবো কোনটা ক ডিগ্রি অবস্থাতে আছে। সব থেকে প্রথমেরটা আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি রয়েছে এটা, তারপরেরটা আমার দেওয়া আছে 2 ডিগ্রি, তারপরে যেটা আমার রয়েছে সেটাও আমার প্রথমটাতে 1 ডিগ্রি থাকছে, তারপরে এখান থেকে শিফটিং হবে, শিফটিং হয়ে আমার অবশেষে এটা তৈরি হয়ে যাবে 3 ডিগ্রিতে। আচ্ছা, আর পরে যেটা রয়েছে আমার 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার মিথাইল। তাহলে সব থেকে ভালো কোনটা বিক্রিয়াটা দেবে? আমার 4 নম্বরটা। 4-এর পরে আমার 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তাহলে 4, 1, 2, 3 সহজেই আমার এই অ্যান্সারটা চলে এলো। আমি এখানে 3 নাম্বারটা জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি কারো ডাউট থাকে যে এই 3 নাম্বারটা 3 ডিগ্রি কী করে হচ্ছে। দেখো CH3 C CH3 CH3 CH2 Cl, এখান থেকে Clটা যখন বেরিয়ে চলে যায় তখন আমার এখান থেকে যে যৌগটা পড়ে থাকবে সেটা দেখতে হবে এরকম CH3 CH2 প্লাস। এই কার্বোক্যাটায়নটা আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলেও এর এখানে শিফটিং হবে, এই মিথাইল শিফট হবে এখানে। মিথাইল শিফট হওয়ার ফলে আমার যে যৌগটা তৈরি হবে সেটা হবে এরকম, এখানটাতে আমার প্লাস চলে আসবে আর এই CH2 সাথে CH3 মিথাইলটা আমার যুক্ত হয়ে যাবে। তাহলে প্লাস চার্জটা যেহেতু আমার এই কার্বনে চলে এলো, তাহলে এই কার্বনটা 3 দিকে 1টা 2টো 3টে কার্বন রয়েছে, তাই অবশেষে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে মানে পরিণত হলো। যেহেতু এটা 3 ডিগ্রিতে পরিণত হলো তাই এটা SN2 সব থেকে কম দেবে, তাই আমার অর্ডারটা হয়ে যাবে এরকম। পরের কোশ্চেনে চলে আসি, নিচের কোন বিক্রিয়াটিতে ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে? অর্থাৎ কার ক্ষেত্রে SN2 ঘটে? ইনভার্সন অফ কনফিগারেশন মানে SN2, আর SN2 মানেই আমার এখানে নিউক্লিওফাইল যেটা আমি অ্যাড করব সেই নিউক্লিওফাইলটাকে আমার হতে হবে স্ট্রং, কোনো স্ট্রং নিউক্লিওফাইল ছাড়া আমার SN2 বিক্রিয়া হয় না। তাহলে আমি এখানে একবার দেখি আমার যে সমস্ত নিউক্লিওফাইলগুলো দেওয়া রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি NaCN হচ্ছে আমার স্ট্রং নিউক্লিওফাইল। তাহলে আমার এখানে NaCN-এর ক্ষেত্রেই যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে ইনভার্সন প্রোডাক্ট আমার এখানে ঘটবে। গ্যাস মাধ্যমে হ্যালাইড আয়নগুলির নিউক্লিওফিলিক ক্ষমতার ক্রম আমরা একটু আগেই দেখলাম যে F- Cl- Br- I- অর্থাৎ লাস্টের অপশানটা, অর্থাৎ পোলার প্রোটিক সলভেন্ট মানে পোলার প্রোটিক সলভেন্টে যেটা হবে তার ঠিক উল্টোটা হবে, আর গ্যাস আর পোলার অ্যাপ্রোটিকের অর্ডারটা একই রকম। নিচের কোনটির SN2 বিক্রিয়ার সক্রিয়করণ সবচেয়ে কম? তার মানে হচ্ছে, এর মানেই হচ্ছে যে SN2 বিক্রিয়া কে সবচেয়ে ভালো দেয়? SN2 বিক্রিয়া সবচেয়ে তার মানে ভালো দেবে। সক্রিয়করণ শক্তি কম, তার মানে কম শক্তিতে SN2 বিক্রিয়া হচ্ছে, তার মানে সহজে SN2 বিক্রিয়া হচ্ছে কার ক্ষেত্রে? মিথাইলের ক্ষেত্রে। তার মানে আমার এখানে অ্যান্সারটা হয়ে যাবে প্রথমকার অপশানটা মিথাইল। অর্থাৎ এক্ষেত্রে SN2 বিক্রিয়া সবথেকে ভালো হবে, তাই সক্রিয়করণ শক্তি সবচেয়ে কম। তার পরের প্রশ্নটা আমার সেম টাইপের প্রশ্ন, SN2 বিক্রিয়া কার সব থেকে বেশি? মিথাইলের ক্ষেত্রে, অর্থাৎ CH3Cl। ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করবে? অবশ্যই 3 ডিগ্রি, SN1 বলেছে 3 ডিগ্রি। নিচের কোনটি ভালো নিউক্লিওফাইল এবং কোনটি ভালো লিভিং গ্রুপ? খুব ভালো প্রশ্ন। I- যেমন ভালো লিভিং গ্রুপ, তেমনি পোলার প্রোটিক সলভেন্টে এটা খুব ভালো নিউক্লিওফাইল রূপে কাজ করে। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? আর বা এসের সাথে প্লাস বা মাইনাসের কোনো সম্পর্ক নেই, ঠিকই বলেছে। E2 বিক্রিয়ার ট্রানজিশন স্টেট SN2 বিক্রিয়ার ট্রানজিশন স্টেট অপেক্ষা অধিক স্থিতিশীল, এটাও সঠিক, কারণ E2 বিক্রিয়ার ট্রানজিশন স্টেটে বেবি অ্যালকিন তৈরি হয়, তাই বেশ কিছু সময় ধরে এটা স্থিতিশীল হয় তুলনামূলকভাবে SN2 অপেক্ষা। পরের প্রশ্নটা দেওয়া আছে 2-ব্রোমোপেন্টিন, অর্থাৎ অলরেডি এখানে ডবল বন্ড আছে, সেটাকে অ্যালকোহলীয় কেউই সহ উত্তপ্ত করলে আমরা পাবো সিসপেন্টুইন। এইটা আমাদের সঠিক নয়, কারণ যেখানে আমাদের যদি এটা কোশ্চেনটা 2-ব্রোমোপেন্টেন দিত তাহলে ভাবা যেত, কারণ অ্যালকোহলীয় কোইজ দিলে পর আমাদের অপনয়ন ঘটে, এলিমিনেশন ঘটে। কিন্তু এখানে আমার দিয়েছে 2-ব্রোমোপেন্টিন, অর্থাৎ অলরেডি ডবল বন্ড আছে, সেখান থেকে আবার ডবল বন্ড পাচ্ছি, তার মানে আমার এখানে পুরো কোশ্চেনের লেখাটাই ভুল আছে। আর তারপরের যে প্রশ্নটা CH3Cl CH2Cl2, এটার মধ্যে CH3Cl এর ডাইপোল মুভমেন্ট সবচেয়ে বেশি, সব থেকে কম হচ্ছে CCl4, এটা আমরা জানি। তাহলে এখানে ডাইপোল মুভমেন্টের অর্ডারটা হবে আমাদের এরকম টাইপের, অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে উত্তর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সিএরটা, অর্থাৎ এখানে আমাদের স্টেটমেন্টটা ভুল আছে। নিচের কোন যৌগটি AgNO3 দ্রবণের সাথে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ তৈরি করে? আমরা জানি কারা কারা করে। অ্যালাইলিক করতে পারে, বেঞ্জাইলিক করতে পারে, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এরা করতে পারে। অ্যালাইলিক করবে, বেঞ্জাইলিক করবে,
আর কে করবে? 3 ডিগ্রি খুব ভালো করবে, 2 ডিগ্রি করবে, 1 ডিগ্রিও করবে। অর্থাৎ এখানে আমার উত্তর চলে এলো লাস্টেরটা, কারণ এখানে সিএল বেরিয়ে যাওয়ার পর আমার এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা আমাদের এখানে প্লাস চার্জ তৈরি হবে। অর্থাৎ আমার এখানে অ্যালাইলিক যৌগ হচ্ছে এটা, ডবল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেনটা যুক্ত আছে, তার মানে অ্যালাইলিক যৌগ আমার এটা। সিএরটা হবে না, সিএরটা আমার ভিনাইলিক, এটা হবে না, আর এগুলো তো হয়ই না। নিচের কোনটি একটি পোলার অ্যাপ্রোটিক দ্রাবক? খুব ভালো প্রশ্ন, ডাইমিথাইল সালফোক্সাইড অর্থাৎ ডিএমএসও। আমরা জানি কয়েকটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের নাম, আমরা বলতে পারি ডিএমএফ, ডিএমএসও এবং অ্যাসিটোন। এরা হচ্ছে আমার পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আর পোলার প্রোটিক সলভেন্ট কারা? জল, অ্যালকোহল, এরা হচ্ছে আমার পোলার প্রোটিক সলভেন্ট। বেশ, নিচের কোনটি নিউক্লিওফাইল হিসাবে নিকৃষ্ট? সব থেকে নিকৃষ্ট হচ্ছে Me3CO-। স্টেরিক রিভালশনের জন্য বা স্টেরিকের কারণে এটা নিউক্লিওফাইল হিসেবে ভালো কাজ করতে পারে না। পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে হ্যালাইড আয়নগুলির নিউক্লিওফিলিসিটির অর্ডার একটু আগে আমরা দেখলাম, F- সব থেকে বেশি, তারপরে Cl-, তারপরে Br-, তারপরে I-। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? আচ্ছা, 2-chloro-1,1,1 ট্রাইফ্লুরো 2-মিথাইল প্রোপেনের সলফোলিসিস টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড অপেক্ষা দ্রুত ঘটে, এটাই তো আমাদের ভুল। অর্থাৎ এই যে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড বলছে, তার মানে এটাই তো আমার 3 ডিগ্রি। অপরপক্ষে এই যে যৌগটা আমার বলছে 2-মিথাইল প্রোপেন 2-chloro-1,1,1 ট্রাইফ্লুরো, এই যে যৌগটা, এইটা কিন্তু আমার 3 ডিগ্রি নয়। তাই আমার এখানে সলভোলিসিস টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইডের অপেক্ষা মানে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইডের দ্রুত ঘটবে, এর কিন্তু দ্রুত ঘটবে না। তারপরের যেটা ঠিকই আছে, আমরা একটু আগে আলোচনা করলাম, যদি হাইড্রোজেন থাকে সেটা ডি অপেক্ষা বিক্রিয়াটা ভালো হবে, SN1 রিঅ্যাকশন ভালো হবে। তারপরেরটা যদি নিউক্লিওফাইল শক্তিশালী হয় SN2 এর পক্ষে অনুকূল, কারণ আমরা জানি SN2 এর ক্ষেত্রে নিউক্লিওফাইলটাকে স্ট্রং হতে হয়। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে ইনভার্সন আর রিটেনশন তো দুটোই ঘটে, এটা আমরাও জানি, আর SN2তে শুধু ইনভার্সন ঘটে। তাহলে এখানে আমার উত্তরটা চলে এলো প্রথম কার্ডটা, কারণ প্রথম কার্ডটাতে আমাদের 3 ডিগ্রি যেটা, সেটার ক্ষেত্রে এটা হচ্ছে 3 ডিগ্রি, এর ক্ষেত্রে আমার দ্রুত ঘটবে, প্রথমটার ক্ষেত্রে নয়, অর্থাৎ 2-chloro-1,1,1 ট্রাইফ্লুরোর ক্ষেত্রে নয়। লাস্ট প্রশ্ন হচ্ছে, নিচের কোন লবণটির উপস্থিতিতে আমাদের এই যে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড অর্থাৎ এই 3 ডিগ্রি ক্লোরাইডটা দেওয়া আছে, SN1 বিক্রিয়ার সক্রিয়তা বৃদ্ধি পায়? আমরা এখানে দেখবে AgNO3 লবণটাই পড়েছি, অর্থাৎ AgNO3 লবণের প্রেজেন্সি আমাদের বিক্রিয়াটা ভালো হবে। বেশ, তাহলে আজকের ভিডিওটা এতটাই, পরের ভিডিওতে আমরা অন্য একটা ডিভিপি আলোচনা করব। ওকে।